আপদ বালা মুসিবত থেকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। জামা কাপড় পরবো কার নাম নিয়ে পরবো? জুতা পরিধান করব আল্লাহর নাম নিয়ে জুতা পরিধান করব। চা খাবো বিসমিল্লাহ বলবো, পানি খাবো বিসমিল্লাহ বলবো। আবার সিগারেট খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে কিন্তু হবে না, নাকি? এটা এরকম যে হ্যাঁ সিগারেট খাচ্ছে বিসমিল্লাহ। আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই আপনি সিগারেট যে খান এটা তো বোঝাই যায়, একজন মানুষের সাথে চললে চাচা ভাতিজা কত মানুষ আছে না, দেখলেই বোঝা যায়। ছোট সময় থেকে দেখে আসতে লোকটা সিগারেট খায়। আমি একদিন একজন জিজ্ঞেস করছি যে চাচা সত্যি করে বলেন তো, এই যে সিগারেট খান, জীবনে কোনোদিন সিগারেট খাওয়ার শুরুতে কি বিসমিল্লাহ বলছেন? তো একদিন আমার চাচা বললো যে আসলে বলতে চাইলে এটা আসে না, মানে সিগারেট খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে চাইলে বিবেকে বাধা দেয়, ওইটা ওইরকম আসে না। তখন আমি বললাম আসে না কেন? কারণ এটা হারাম খাবার। হারাম খাবারের শুরুতে বিসমিল্লাহ এটা আপনার বিবেক দিয়ে বলতে গেলে এটা আসবে না, বিবেকেই বাধা দেয়। তার মানে সকল হালাল কাজ শুরু হবে কি দিয়া? আল্লাহর নাম দিয়া, বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। আমি ঘর থেকে বের হবো, জামা কাপড় পরিধান করব, আমি গাড়িতে উঠবো, আমি কাজ শুরু করব, আমি ড্রাইভ শুরু করব, যে কোনো হালাল কাজ, প্রত্যেকটা হালাল কাজ শুরু হবে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। যদি আমি আল্লাহর নাম নিয়ে আমি আমার বৈধ কাজ শুরু করি, বিসমিল্লাহ বলে আমার দোকানটা খুললাম, হ্যাঁ বিসমিল্লাহ বলে আমি সফর শুরু করলাম, আমার কাজ শুরু করলাম, ক্ষেত খামারে কাজ শুরু করলাম, বিসমিল্লাহ বলে আমি অটো চালানো শুরু করলাম, বিসমিল্লাহ বলে আমার শিক্ষা প্রতিষ্ঠান শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে যতটা কাজ শুরু হবে, বিসমিল্লাহ বলে আমি আর আমার রান্নাবাড়ি শুরু করলাম, প্রত্যেকটা কাজের মধ্যে তখন আল্লাহর পক্ষ থেকে বারাকা নেমে আসে, আল্লাহ এটা সহজ করে দেয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে। এই জন্য প্রতিটা কাজ ইমানদার কার নাম নিয়ে শুরু করবে? আল্লাহর নাম নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমরিন যিবালিন লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। ইমানদাররা যদি বৈধ কোনো কাজ আল্লাহর নাম না নিয়ে করে, আল্লাহর নাম ছাড়া যদি বৈধ কাজ করা হয়, নবীজি বললেন ওইটা অসম্পূর্ণ থেকে যায়, অসংলগ্ন থেকে যায়, ওইটা পূর্ণতা হয় না, ওইটার মধ্যে বরকত আসে না। তার মানে বোঝা যায় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সেটার মধ্যে বরকত পাওয়া যায়। আর বিসমিল্লাহ বাদ দিয়ে যদি কেউ কোনো কাজ করে, যতই পরিশ্রম করুক না কেন, সেটার মধ্যে বারাকা আসে না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।